ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে WBSSCর হিয়ারিং ছিল এবং এই হিয়ারিংয়ের ওপর ভিত্তি করে আজকে আমাদের কিছু এই ভিডিওটির মারফত কিছু প্রতিবেদন তোমাদেরকে দেওয়ার আছে এবং তোমরা অনেকজনই আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার একটা ভিডিও দিন, আমরা বিষয়টা জানতে চাই। তো আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি একটু হেডিং লিখে নেই কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব হচ্ছে জানাবো হচ্ছে WBSSC আপডেট। কি আপডেট জানো? WBSSCর ওপর কটা কেস ছিল? টোটাল নাম্বার অফ কেস কটা ছিল বলো তো দেখি? 9টা। কটা বলো দেখি? 9টা কেস ছিল টোটাল নাম্বার। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে এই 9টা কেসের মধ্যে আজকে কি 9টা কেসেরই শুনানি হলো? হ্যাঁ, 9টা কেসেরই শুনানি হয়েছে এবং সেই শুনানি থেকে আবার অনেক কিছু উঠে এসেছে। হ্যাঁ, তার মধ্যে অর্ডার যেটা উঠে এসে যদি আমরা একটু লিখে নেই, অর্ডারটা হচ্ছে টেম্পটেড ক্যান্ডিডেট, যারা টেন্টেড ক্যান্ডিডেটরা তারা কিন্তু আর পরীক্ষায় তারা কিন্তু ইনএলিজেবল হয়ে গেল। তারা কিন্তু আর বলা যেতে পারে তাদের গ্রহণযোগ্যতা আর থাকলো না। এটা মেনে নেবে, এটা কিন্তু আজকে দিয়েছে, এটা কিন্তু আজকে অর্ডার এসছে। এইবার অনেকজনের প্রশ্নচিহ্ন, তাহলে স্যার তার কোনো প্রবলেম নেই। দেখো, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হিয়ারিংয়ের সময় যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো যদি গোটা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, তোমরা একটু দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি বলেছেন। তিনি বলছেন যে টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা আর কতবার বঞ্চিত হবে, হাউ মেনি টাইম দে ডিপ্রাইভড, তারা আর কতবার বঞ্চিত হবে। দেখো, অযোগ্য বলে যাদের প্রমাণিত তাদের হয়ে সওয়াল করছে কে? স্বয়ং রাজ্য সরকার। ঠিক আছে, এটা হলো। এইবার দেখো, সবচেয়ে বড় কথা, তারা রাজ্য সরকার যে কথাটা বলেছে সেই কথাটার একটা বড় তাৎপর্য বেরিয়ে আসে। দেখো, সে বলছে কেউ যোগ্য প্রমাণিত নন। তাই জন্যই কিন্তু সম্পূর্ণরূপে এই প্যানেলটা বাতিল হয়েছে, প্যানেল ক্যান্সেল হয়েছে। কেন? প্যানেল ক্যান্সেল হয়েছে কেন? প্যানেল ক্যান্সেল হয়েছে কারণ গোটা প্যানেলটার মধ্যে প্রবলেম আছে। এটা আমার কথা নয়, এটা বলেছে রাজ্য সরকার। গোটা প্যানেলটার মধ্যেই প্রবলেম আছে, আপনি জানেন না। ঠিক আছে, খুব ভালো কথা। এত সুন্দর একটা কথা যখন বলেছে, তাহলে গোটা প্যানেলটাই যখন ক্যান্সেল আছে, আপনি কিভাবে বুঝছেন কে যোগ্য কে অযোগ্য? এইটা তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা দেখে নিও। এত বড় একটা কথা, যেখানে যোগ্যদের অযোগ্যদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে যোগ্যদেরকেও বিপদে ফেলে দিল। তার যোগ্যদের চাকরি গেছে কেন বুঝতে পারছো? কোন কারণে যোগ্যদের চাকরি গেছে? এই কারণে যোগ্যদের চাকরি গেছে। ঠিক আছে, দ্যাটস ইট, আমরা সব বুঝতে পারছি। এইবার দেখো, যেটা এবার বিকাশ ভট্টাচার্যের কথাটা নতুনদের হয়ে খুবই প্রাসঙ্গিক। বিকাশ ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য কোনটা আর্গুমেন্ট করেছে? প্রথম আর্গুমেন্ট করেছে বিকাশবাবু যে এক্সপিরিয়েন্সের 10 মার্ক নিয়ে, যে সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি তাদেরকে এক্সেপশনালভাবে 10 মার্কস দিতে হবে, তাহলে তারা কেন 10 মার্কস পাচ্ছে? সুপ্রিম কোর্ট যদি প্রয়োজন মনে করতো দিতে পারতো, দেয় তো নি। তার কারণ তারা তো এখনও তাদের যোগ্যতাই প্রমাণ করতে পারেনি, তাহলে তারা 10 মার্ক কেন পাবে? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সৌগত দাস, মাননীয় বিচারপতি, তিনি কিন্তু বলেন, কি বলেন জানো? তিনি বলেন যে তুমি যে আজকে বলছো টেন্টেডদেরও পরীক্ষায় বসতে, তাদের মধ্যে যাদের পুরে অযোগ্যতা বা দাগিতার রয়েছে, তারাও তো তাহলে 10 মার্কস পাবে। কেমন করে বলছেন আপনি এই কথাটা? এই কথাটা কিন্তু সৌগত ভট্টাচার্য বলেছেন। তো সর্বশেষ তিনি বিকাশ ভট্টাচার্য 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে। তারপর 2 নম্বর পয়েন্ট যেটা নিয়ে কথা বলেছে, অ্যাফোরসেড ভ্যাকেন্সি।
ভ্যাকেন্সি, অ্যাফোরসেড ভ্যাকেন্সি, তার মানে যেটা অলরেডি বেরিয়ে গেছে 2000, এবং বারবার সে একটা কথা বলে 2016 এবং 2025-এর সেপারেট ভ্যাকেন্সি আসবে। 2025-এর জন্য প্রতি বছর ইয়ারলি রিক্রুটমেন্টের কথাও কিন্তু বলে, ইয়ারলি ভ্যাকেন্সিতে ইয়ারলি রিক্রুটমেন্ট হবে। 2016 অনলি ফর 2016, এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু বিকাশবাবু বলেন। এবং সেই জায়গায় কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একটা অবজেকশন জানায়। কি জানায়? সৌগতবাবু বলেন না, এটা আবার কোন ধরনের কথা? সে 10 মার্কস এক্সপিরিয়েন্স নিয়েও দেখি না খুব একটা আপত্তিকর, মানে খুব একটা অসুবিধা হয়েছে মাননীয় বিচারপতির। তিনি বলেছেন হ্যাঁ ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সি যুক্ত করে নতুনদের সঙ্গে পুরনোদের বসিয়ে দেওয়া হয়েছে, এটা কী এমন খারাপ ব্যাপার? ভালো ব্যাপার। সেই সময় বিকাশবাবু এই যে এদের মধ্যে যে 9 বছরের 9 ইয়ার যে গ্যাপ, সেই গ্যাপটাকে নিয়ে আলোচনা করে, যে ওল্ডের সঙ্গে নিউদের যে কম্পিটিশনের মধ্যে ফেলে দেওয়া, এইটা কি আপনি খুবই মানে গ্রহণযোগ্যতার সঙ্গে দেখছেন? তিনি কিন্তু বলেন। এবং আমার আজকে ব্যক্তিগত স্তরে সওয়াল খুব সুন্দর লেগেছে, ব্যক্তিগত স্তরে অসাধারণ সওয়াল লেগেছে। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নতুনদের জন্য যে সমস্ত দেখো, নতুনদের জন্য নতুন ভ্যাকেন্সিতে প্রচুর ভ্যাকেন্সি আছে। আজকে এক্সপিরিয়েন্স দিয়ে নতুনদেরকে অলরেডি পিছিয়ে দেওয়ার কিন্তু এগুলো কিন্তু হাস্যকর মনোবৃত্তি কিন্তু অলরেডি রাজ্য সরকার অ্যাডাপ্ট করে ফেলেছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। 2016তে বসবে, 2025-এ 10 বছরের যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিটা কোথায়, এগুলো নিয়ে প্রশ্ন করে। এবং আলটিমেট সমস্ত পরবর্তীতে দেখলাম সমস্ত কিছুতেই কিন্তু বিকাশবাবুর সমস্ত কিছু প্রথমের দিকে কিছুতে ইস্যু থাকলে পরেও লাস্টের দিকে কিন্তু বিকাশবাবু যা বলছেন সমস্ত কিছু কিন্তু বিচারপতি তিনি কিন্তু খাতায় নোট ডাউন করছেন, বুঝবেন? তার মানে এত কিছু শোনার পরও আর আমার যেটা মনে হলো সৌগতবাবু তিনি এড়িয়ে গেলেন কেন? কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সেই জন্য 31শে মের মধ্যে নোটিফিকেশান দিতে হবে, তাই দিয়েছে রাজ্য সরকার। সে নোটিফিকেশানের ভুল আছে ঠিক আছে সেটা জাস্টিফিকেশান করা হবে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্টের এই অর্ডারকে হাইকোর্ট কিন্তু বাজেয়াপ্ত করতে বা চেঞ্জ করতে পারে না। বাজেয়াপ্ত ভুল বলছি, ক্ষমা করবেন, চেঞ্জ করতে পারে না। সুপ্রিম কোর্ট আমাদের দেশের ভাগ্য বিধাতা, ভালো করে বুঝবেন। তো সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর কেউ নয়, স্বয়ং রাষ্ট্রপতিও নয় সুপ্রিম কোর্টের ওপরে। সেটা কিন্তু এখানে বারবার একবারে রেকটিফিকেশনস করে মানে বোঝা গেল। এবং সেই জায়গায় হাইকোর্ট কিন্তু একটু হলেও এই কেসটাকে নিয়ে মানে অতটা আলোচিত করার চেষ্টা করলো না। এবং যেগুলো মানে ফ্যাক্টগুলো বিকাশ ভট্টাচার্য তুলে ধরলো, সেগুলো ফ্যাক্ট নতুনরা বারবার ফেস করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতে পাবে তোমরা কীরকমভাবে ফেস করো। তার কারণ তিনি যেগুলো কথা বলেছে, আমাদের নতুন ক্যান্ডিডেটদের নতুন ভ্যাকেন্সি, নতুন এক্সাম প্রসেস, নতুন এক্সাম সব কিছু গ্রহণযোগ্য, বাট 2016-এর সঙ্গে গুলিয়ে ফেলে তাদেরকে নাম্বার দিয়ে আগিয়ে দেওয়া। যদি এখন নতুন ক্যান্ডিডেট দেখা মাত্রই 20-র মধ্যে দেখা গেল 20-র মধ্যে দিচ্ছে 5, আর ওল্ড ক্যান্ডিডেট দেখা মাত্রই 20-তে 20, তাহলে কেউ নতুন ক্যান্ডিডেটরা কেউ চাকরিই পাবে না, গ্যারেন্টিড। খুব স্বাভাবিক তথ্যাদি তুলে ধরেছে আমাদের বিকাশবাবু, তো আমার খুব ভালো লেগেছে। এবং দেখো, প্রথম কথা হচ্ছে আজকে সবচেয়ে ভালো হয়েছে এই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে তাদের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু গ্রহণ করে নিয়েছে, আর কিন্তু হবে না। এবং নোটিফিকেশান কিন্তু চেঞ্জ করতে বলেছে, নোটিফিকেশান চেঞ্জ করতে হবে। নোটিফিকেশান চেঞ্জ করার কথা বলা হয়েছে মানে সিঙ্গেল বেঞ্চে। এবং এই কথাটাও বলা হয়েছে নোটিফিকেশানে, এই কথাটাও বলা হয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আপনারা বাদ দেবেন। কিভাবে বাদ দেবেন ডিসিশান আপনারা নেবেন, কিন্তু আপনাদের বাদ দিতে হবে। সঙ্গে সঙ্গে তোমরা যদি ক্লিপস দেখে থাকো, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের মুখপাত্রদের মাথা খারাপ হয়ে গেছে। তারা কিন্তু পর ভিডিও দিচ্ছে এবং বিভিন্ন ভিডিওতে বিভিন্ন তথ্যাদি তারা কেউ বলছে না আরও একটু যোগ্য না অযোগ্য এখনও তো প্রমাণিত না, একটু জাস্টিফিকেশানসের প্রয়োজন, একটু আরও ভালো করে খতিয়ে দেখা উচিত। তার মানে আলটিমেটলি তারা কিন্তু এখনও মানতে নারাজ যে তারা যোগ্য না অযোগ্য, ঠিক আছে। এবং রাজ্য সরকারের পয়েন্ট অফ ভিউ আমি ভুল বলবো না। রাজ্য সরকার যে বলছে যে এরা যদি অযোগ্য হয়
তাহলে সবার চাকরি কেন বাদ দিলেন? তারা প্রমাণিত যোগ্য, অপ্রমাণিত মানে প্রমাণিতহীন যোগ্য, প্রমাণ করতে পারেনি বাট সে যোগ্য। মানে কত জটিল ধাঁধা। তো আলটিমেট কি এই পরীক্ষা হবে না? দেখো আমি তোমাকে বলছি, এই পরীক্ষার ভবিতব্য তোমরা সব টের পেয়ে যাবে জুলাই মাসের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। তোমরা দেখবে মোটামুটি 20-22 তারিখের মধ্যে তোমাদের হিয়ারিং সুপ্রিম কোর্টে হবে, তুমি দেখবে কি পরিস্থিতি দাঁড়ায়, বৃত্তান্ত। তো ফলে তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিতে থাকো, এবং আমি যদি কোনো রকম কোনো আপডেট পাই তোমাদেরকে ভিডিওর মারফত দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি। আমি সমস্ত রকমের তথ্যগুলি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।